মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল ইরান সংঘাতে ইরাক জুড়ে উদ্বেগ। ইরান ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। এই পাল্টা হামলার প্রভাবে ইরাক সহ আশপাশের রাষ্ট্রগুলোর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2025 সালের 13 জুন দিনটিকে এই অঞ্চলের জন্য একটি বৈপ্লবিক মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। ইসরায়েল এদিন একাধিক স্থানে বোমাবর্ষণ করে, যার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল। এই পরিস্থিতিতে ইরাক সরকার জরুরি নিরাপত্তা বিবেচনায় আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ তাদের দূতাবাসের নিরাপত্তা জোরদার করে এবং কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। মিলিশিয়া সতর্ক, তবে এখনও সীমিত। ইরাকে অবস্থানরত ইরান ঘনিষ্ঠ মিলিশিয়াদের গতিবিধির উপর নজরদারি চলছে। যদিও এখন পর্যন্ত তারা সরাসরি কোনো অভিযানে অংশ নেয়নি, তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি উত্তেজনা বাড়ে তবে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। বৈশ্বিক প্রভাব। এই সংঘর্ষের ফলে তেল ও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। শেয়ার বাজারে কিছুটা পতনও দেখা গেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে অস্ত্রবিরতি ও সংলাপের আহ্বান জানিয়েছে। এই সংঘর্ষ কেবল দুই রাষ্ট্রের বিষয় নয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরান সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বর রাজনীতিকে নতুন পথে নিয়ে যেতে পারে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা এবং প্রতিরোধমূলক হামলা চালানোয় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। রুবেল তালুকদার, জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক।